হ্যাঁ, কিন্তু এটা খাবি? খা, পাতাটাকে ধুয়ে নি। তেল কোথায়, নুন কোথায়, মশলা কোথায়, সব আনে। কি হলো, কুসুম খাবি না? কুসুম খাওয়া ভালো তো। দাদা কুসুম খায় না। ডিমটা মাঝখান থেকে কেটে নিলাম। মশলা একটু জল দিয়ে মেখে নেব। এবারে মশলা একটু তেল দেব, পাতায় দেব তেল, বেশ একটু বড় সড়ো জায়গা নেব। এবারে মশলাটায় তেলটা মাখিয়ে আস্তে আস্তে করে ডিমটাকে মাখাতে হবে। এই যে এইভাবে করে মাখিয়ে নিলাম, তারপরে পরপর সাজাবো। এই যে মাছ রেখে না ডিম ভাজা খেতে হবে। তোরা খাস সেগুলো? হ্যাঁ, তাই তোর মা করে? ডিম দিয়ে এটা করে না, মাছ দিয়ে করে। মাছ দিয়ে করে না? ডিম দিয়েও করলে ভালো লাগে, খেয়ে দেখবি একদিন। না তুই আমাদের বাড়ি আজকে খেয়ে যাবি। না, এই যে সব এর মাঝখানে দিয়ে দেবে। কি দেবো? এই যে শিম, ভাজি। আলু। ঠিক আছে, তাহলে আগে থেকে নুন দেওয়া রয়েছে, জল বেরিয়েছে, জলটা ফেলে দেবো। এইটাকে কি করি, এটাকে এক সাইডে রেখে দিয়ে একটু ভালো করে মাখতে হবে। হ্যাঁ, আর খেয়ে কি করবো, খাওয়া তো লাগবে। দেবো কাঁচা তেল। এবারে মাঝখানে দিয়ে দেবো। তাহলে দেওয়া হয়ে গেল। হ্যাঁ। এবারে তুলে নেব কড়াইতে। হয়ে গেছে। নিয়ে যাব উনানের কাছে। দিয়ে দিলাম থালা চাপা। ফিরে আসবো আধ ঘন্টা পরে। ভাজা হতে থাকুক, আস্তে আস্তে করে জাল দিতে হবে। ভাতে দেবো টমেটো সিদ্ধ, একদম আস্তে কিন্তু জ্বলছে। এই যে একদম আস্তে। এবারে দেখাচ্ছি আমার এই রান্নাঘরের পাশের দৃশ্য। এই যে দেখুন, এখানটা রান্না করছি। এই যে পুঁই শাক, পুঁই গাছ বেশ ভালো মিটালি হয়েছে। সঙ্গে আছে লাউ মাছা। এই যে লাউ গাছ বেয়ে উঠছে।
পরে সিম গাছ, পাশে আছে সরিষা ক্ষেত, সিম ক্ষেত। এই যে সব আশেপাশেই। এই যে আমার রান্নাঘরের সঙ্গেই কিন্তু মাচা সিস্টেম। যে লাউ গাছটা বাইছে সেটা আমার একদম রান্নাঘরে। এই যে দেখুন আমি রান্না করছি, এখানটা একদম মাচায় গিয়ে। কপি, মূলা, আলু, সরি মূলা নেই, বাদ বাকি সব আছে। মূলা বাদে কচু থেকে শুরু করে সব কিছু আছে। তাহলে হতে থাকুক রান্না, বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা বাদে। দেখে নেব, আস্তে আস্তে জাল দেওয়ার ফলে ভাতটা ফুটে উঠেছে। আর দেখে নেব ডিম ভাজাটা। বেশ সিদ্ধ হয়ে গেছে, এই যে জল জলও বেরিয়েছে। এবারে দেখব নিচটা কিভাবে ভাজা হয়েছে। এই যে দাগ লেগে গেছে। তাহলে এবারে উল্টে দেব। একটু গুটিয়ে নিই চারিদিকটা খুন্তি দিয়ে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর একটা কড়াই বসিয়ে দিছি। উনুনটা আমার ছোট হয়ে গেছে, দুটো কড়াই বড় বড় বসতে চায় না। যাক বসিয়ে দিয়েছি। পাশে দেবো ডাল। এবারে থালা দিয়ে হয়ে গেল। উল্টে এবারে দেখে নেব কোনটা ঠিক আছে, কোনটা উল্টে গেছে। এই যে একদম ঠিকঠাক মতো টান টান ভাজা হয়েছে। দিয়ে দেব সরিষার তেল কাঁচা, ডিমের উপরে উপরে একটুখানি দেব। ভাজিতেও দিয়ে দিলাম। এবারে একটু চাপা দিয়ে দেব, মিনিট 5 মতো চাপা দিয়ে ভাজলে হয়ে যাবে ডিম ভাজা। কে তুমি? কি নাম? আবির মন্ডল। তুমি কার সঙ্গে এসেছো? আচ্ছা, কোথায় গিয়েছিলে? স্কুলে গেছিলে? তোমাকে কি দিয়েছে খাবার স্কুল থেকে? ডিম দিয়েছে, ভাতও দিয়েছে। বাবা, তাহলে তো আমার রান্না না করলে হয়ে যেত। হ্যাঁ, রান্না না করলে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, ডিম দিয়ে খেয়ে যাবে। আমিও ডিম রান্না করছি। এই দেখো, ডিম রান্না করছি আমিও। আছে, ওই তো ডিম রান্না করছি। হ্যাঁ, মামা কি করে দেখে আসো, বলো মামা কি করছো? যাও যাও যাও, দেখে আসো। হ্যাঁ, থাকো থাকো থাকো, টাটা। ওই যে মামা বলছে থাকতে। ওহ, ডিম ফাটছে। হয়ে গেছে, ডিম ফুটে ফুটে একাকার হয়ে গেছে। নামিয়ে নেব। ডিম কড়াই শুদ্ধ নামিয়ে রাখি না, ঠাস ঠাস করে ফুটছে। দেখো ডিমের অবস্থা, ফেটে ফুটে কি হয়েছে। এই যে এখান থেকে গেছে 1 পিস ফেটে, আর এখান থেকে গেছে 1 পিস।
2 পিস ডিম ফেটেছে। তাহলে এবার নামিয়ে নেব। পুরো ছিটে থালাটার কি অবস্থা।